বিজেপির ৪৫ নং চাঁচল বিধানসভার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো। চাঁচলের বাসুদেব পাড়ায় আজ সোমবার বিজেপির চাঁচল বিধানসভা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। ফিতে কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে পূজা অর্চনা করা হয়। চাঁচল বারোয়ারি দুর্গা মণ্ডপে ওখানে যে প্রার্থী পুজো দেন, পুজো দিয়ে তারপরে চাঁচল পরিক্রমা করে এসে আমাদের বাসুদেব পাড়ায় ৪৫ নং বিধানসভার একটি কার্যালয় উদ্বোধন করা হয় ফিতা কেটে। তারপরে আমাদের যে হিন্দু শাস্ত্রের যে নিয়মাবলী আছে সেই আমাদের লক্ষ্মী গণেশের পুজো করা হলো এবং আমাদের কার্যকর্তারা আজকে আমরা এই কার্যালয়ে উপস্থিত হয়েছি। এই কার্যালয় থেকে আমাদের ৪৫ নং বিধানসভার যে 5টি মণ্ডল আছে সেই মণ্ডলগুলোকে পরিচালনা করা হবে। আমাদের এবারকার প্রার্থী আমাদের মাননীয় শ্রী রতন দাস, তার নেতৃত্বে আমরা এবার লড়াই করব। আমাদের যে একটা নরেন্দ্র স্লোগান আছে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে আমাদের যে ক্যান্ডিডেট রতন দাস, সকলের আমরা যে 12টি অঞ্চল সেই 12টি অঞ্চলে আমরা ঘুরে বেড়াবো এবং গৃহ সম্পর্ক করব। তাই সকলের কাছে একটি আবেদন যে বাঁচতে চাই, বাঁচতে চাই। চাঁচল ৪৫ বিধানসভার কাছে প্রত্যেক জনসাধারণের কাছে একটি উদ্দেশ্য থাকবে যে আমাদেরকে আপনারা একবার খালি এই 5 বছরের জন্য আপনারা ক্ষমতা নিয়ে আসুন। আমরা যদি কাজ না করতে পারি আপনাদের হাতে অস্ত্র, আপনারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবেন। তাই সকলকে ৪৫ বিধানসভার আমাদের যা বাসী তাদের কাছে প্রত্যেক জোর হাতে আবেদন যে এবছর আপনারা আমাদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে রতন দাসকে জয়যুক্ত করবেন। বন্দে আমার নাম প্রশান্ত পাল, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা জেলা কমিটির জেলা কমিটির সদস্য। মানুষের মধ্যে যা সারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর আমাদের চাঁচল যে বিধানসভা প্রত্যেক জনগণ তা বুঝতে পেরেছে, মানুষের এত উচ্ছ্বাস, এত সারা, ব্যাপক সারা, আর সেটা আমরা ভাবতেই পারিনি যে এত সারা পাবো। আর আজকের যে অনুষ্ঠান আমাদের আজকের মূলত নির্বাচনে লড়াই করতে গেলে কিংবা একটা সংগঠনের যা দরকার সেটা হচ্ছে প্রথম হচ্ছে কার্যালয়, আর তার আজকে উদ্বোধন হবে। কার্যালয় না থাকলে পরে আমাদের যে আগামী কার্যক্রম তার রূপরেখা আমরা তৈরি করতে পারবো না। ফলে সাংগঠনিক দৃষ্টিতে বলে কার্যালয় কার্যক্রম কোষ। তো আমরা কার্যালয় আজকে আমাদের উদ্বোধন হলো, আর সেই কার্যালয়ে বসে আমাদের আগামী যে কার্যক্রম ভারতীয় জনতা পার্টির যে প্রার্থীর যা কার্যক্রম আর সেটা এই কার্যালয়ে আর সঠিক তৈরি হবে এবং এই কার্যালয় হইতে আমাদের যে বিধানসভার পুরো যে ইলেকশন সেটা এই কার্যালয় থেকেই চারিদিকে নিয়ন্ত্রণ করা হবে এবং পর্যবেক্ষণ করা হবে। প্রচারে দেওয়াল লিখন সহ আরও কি কি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে? প্রচারে আমাদের বর্তমানে আপনারা জানছেন সোশ্যাল মিডিয়াতে একটা প্রচার চলছে, আমাদের দেওয়াল লিখনের কাজ চলছে, আর তারপরে আমাদের যে লোকাল স্তরে আমাদের বিধানসভার আমরা একটা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে চাঁচল বিধানসভাতে আমরা কি করব আর সেটাও অল্প দিনের মধ্যে, আর সেইটা আমরা প্রকাশ করব মিডিয়ার কাছে। এছাড়াও আমাদের
মানে প্রার্থীর পরিচিতি এবং পার্টির যে বিভিন্ন বিষয় আর সেইটাকে তুলে ধরে আমাদের একটা লিফলেট আর সেটা আমরা প্রতি বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেব মানুষের কাছে, যে মানুষ কেন বিজেপিকে ভোট দিবে সেই বিষয় অবগতির জন্য সেই লিফলেট আমরা প্রতি বাড়িতে আমরা পৌঁছে দেব। আমি পার্টির কাছে কৃতজ্ঞ যে আমার মতন সাধারণ একটা কার্যকর্তা যাকে ভারতীয় জনতা পার্টি চাঁচল বিধানসভার প্রার্থী করেছে এবং সেই কারণে সংগঠনের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। আর আমি দীর্ঘদিন আমি মূলত আমার বাড়ি কুড়িগ্রামে, তো কুড়িগ্রামে আমি পঞ্চায়েতে কিছুদিন প্রধান হিসাবে ভারতীয় জনতা পার্টির প্রধান হিসাবে আমি ছিলাম। সেই সময় আমার অঞ্চলের যে মানুষ তাদেরকে যে পরিষেবা দিয়েছি আর সেই অঞ্চলের প্রত্যেক মানুষ এখনও অবধি ভুলতে পারেনি ওই পরিষেবা। আর বিধানসভাতে এবারে জিতছি, আর জিতার পরে আর গোটা বিধানসভার সমস্ত এলাকার মানুষকে আর ঠিক সেইভাবে সেই পরিষেবা আমি দিব। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল।